আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকে বানাবো মাছের কোপ্তা। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি পানিতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, তারপর 1 চা চামচ হলুদ। এগুলো দিয়ে এখানে আমি দুটো মাছ দিয়ে দিলাম। মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা আলাদাভাবে রেখে দিয়েছি। তো এই তো এগুলো এখানে আমি 80% সেদ্ধ করে নিব। এতটুকুই সেদ্ধ করব যেন উপরের স্কিনটা খুব ইজিভাবে উঠিয়ে নেওয়া যায় আর কাঁটাটাও বেছে নেওয়া যায়। তো এভাবে একে একে আমি দোনোটা মাছ কাঁটা বেছে নিলাম আর স্কিনটা সরিয়ে নিলাম। তো এবার মাছগুলোকে ভালো করে চেপে ভেতর থেকে থাকা সব পানিগুলো ফেলে দিতে হবে, একদম ড্রাই করে ফেলতে হবে। আর অন্যদিকে চুলায় কিন্তু একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ বসিয়েছি। তো এভাবে একে একে মাছের পানি সব ফেলে দেবো আমি। তারপর মাছগুলোকে আমি এবার আলুর সাথে মিশিয়ে নেব। তার আগে কড়াইয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, একটু বাড়িয়ে দিতে হবে, দোনোটা সম পরিমাপের। তো এদিকে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আলু আর মাছ দোনোটা একই সমান পরিমাপের নিতে হবে, অর্ধেক অর্ধেক। তারপর এখানে দোনোগুলোকে আমি ভালো করে এবার মিশিয়ে নিব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো অবশ্যই দিতে হবে। আর স্বাদ মতো লবণ দিতে হবে। তবে লবণ দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে মাছ সেদ্ধ দেওয়ার সময় কিন্তু আগে থেকে লবণ দেওয়া গিয়েছিল, সেটা বুঝে শুনে এখানে লবণ দিতে হবে। আর এখানে আমি হলুদ দিচ্ছি না, যেহেতু আগে হলুদ দেওয়া হয়েছে। এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি গরম মশলা গুঁড়া। এগুলো দিয়ে সব উপকরণগুলো আমি ভালো করে এটাকে মেখে নিব। তারপর আগে থেকে যে ভাজা পেঁয়াজ আর রসুন ছিল সেগুলোও দিব। তার আগে এখানে আমি প্রায় 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর অন্যদিকে একটা প্লেটে নিয়ে নিলাম আরও কিছু কর্নফ্লাওয়ার। তারপর সেখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। এটা কেন, এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। এবার ভাজা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে আমি ভালো করে মেখে নিব, একটু সময় নিয়ে। সব উপকরণ যেন ভালো করে মিশে যায়, এভাবে সময় নিয়ে মাখতে হবে। তো এই তো এভাবে করে পছন্দ মতো শেপে কাবাব বানিয়ে নেওয়া যায়। এখন এই পর্যায়ে এগুলো এইভাবে করে একটা বক্সে রেখে ফ্রোজেন করা যায়। আর আমি আজকে কিছু ফ্রোজেন করব আর কিছু খাওয়ার জন্য ভেজে নেব। তো যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এই তো এখন এখানে আমি যে কর্নফ্লাওয়ারের গোলাটা রেখেছি সেখান থেকে এগুলোকে চুবিয়ে নেব। তারপর পাউরুটির গুঁড়া মানে ব্রেড ক্রাম্ব অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে এগুলো ভালো করে কোট করতে হবে। আমি এখানে ব্রেড ক্রামের মধ্যে কোট করেছি, এবার তেলের মধ্যে লাল ভাজা করে নিব। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আমি একবার পাউরুটিতে কোট করে আবার কর্নফ্লাওয়ারের গোলা পানিতে দিয়েছি, আবার কোট করেছি। এভাবে 2 বার করে যদি কোট করা হয় তাহলে কিন্তু এগুলো ভীষণ রকমের ক্রিস্পি হবে, খেতেও খুব মজা হবে। তো 2 বার করে ভেজে নিব। এটা গরম ভাতে, পোলাও বা বিরিয়ানির সাথে ভালো লাগবে, আর এমনিতেও কিন্তু খাওয়া যায়। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।